হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে গণেশ চতুর্দশীর সকলকে শুভেচ্ছা। তা আমার ঘরে সকাল সকাল আমি পুজো করে এখন যাচ্ছি দিদির বাড়িতে। জানো তো, দিদির বাড়িতে ওখানে খুব বড় গণেশ পুজোর মেলা হয়। তো দিদি আমাকে যেতে বলেছে। আমার কর্তামশাইকেও আমি বলেছিলাম, কিন্তু ও বললো তুমি এবার যাও, আমার একটু কাজ আছে। তো আমি তো সকাল সকাল উঠে নিজের ঘরের গণেশ পুজো করে এখন দিদির বাড়ির দিকে রওনা দিয়েছি। দিদির বাড়ির ওখানে এত বড় মেলাটা হয়, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। তো এখন তো লাঞ্চে বসেছি, লাঞ্চ করে নিচ্ছি। মেনুতে আছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, দিদি অনেক রান্না করেছে। তো এই আমরা এখন এই যে ইভিনিংয়ে এখন আমরা যাচ্ছি মেলায় সবাই মিলে হই হই করতে করতে। আমি প্রথমবার এলাম এই মেলাটাতে। এটা জানো তো এএমপি মলের কাছে সল্টলেক, খুব বড় মেলাটা হয় গণেশ পুজোর মেলা। কি ভিড় বাবা, কি ভিড়! তো এইখানে তো এই দড়ি পড়েছে প্যান্ডেলে ঠাকুর দর্শনের জন্য। এখন আমরা এই দড়ি ফেলেছে, দড়ি এখানে দাঁড়িয়ে আছি, সবাই মিলে খুব মজা হচ্ছে আমাদের। এখানে দেখো ফাংশন হচ্ছে, নৃত্য পরিবেশন হচ্ছে। এখানে কিছু কেনাকাটি আমরা এখন করব। দেখা হচ্ছে যে কি কি নেব এখন। দড়ি খুলে দিয়েছে, এবার আমরা গণেশ ঠাকুরকে দেখতে যাচ্ছি। গণপতি বাপ্পা মোরিয়া। গণেশ ঠাকুর দেখো কি প্যান্ডেলের ডেকোরেশন দেখো কি সুন্দর, চতুর্দিকে কি বড় গণেশ ঠাকুর, বিশাল বড়। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, জানো তো, বিশাল বড় গণেশ ঠাকুরটা। এই আমরা গণেশ ঠাকুর দর্শন করে এবার চলে এসেছি একটু কেনাকাটা করতে, খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করবো। কত দোকান বসেছে দেখো, সব স্টলগুলো বসেছে। আমি এখানে দিদি আর আমি একটি কানের দুল দেখছিলাম। এখানে খুব ভালো ভালো ছোট ছোট কানের দুল পাওয়া যাচ্ছিল। রাস্তায় দিদি বাড়ি যাওয়ার সময় ছেলে টিচারের সাথে দেখা হলো, একটু দাঁড়িয়ে আমরা সবাই মিলে গল্প করলাম। এই মেলার গিফট মা কিনে দিয়েছে, দিদি কিনে দিয়েছে মেলা থেকে। তো এখন এই জামাইবাবু চলে এসছে, আমাকে একটুখানি ড্রপ করে দেবে। তো এখন বাড়ি চলে যাচ্ছি আমি। তো এই বাড়ি এসে পৌঁছে গেছি। দিনটা তো আজকে খুব ভালো কাটলো। তোমাদের যদি এই ব্লগটা আমার ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো। চলো, টাটা।